নমস্কার, আমি শর্মিষ্ঠা। শুরু করছি সিল্ক রুটের দ্বিতীয় পর্ব। ইস্ট সিকিমের এই রুটে যাওয়ার সবচেয়ে ভালো সময় হলো মে জুন বা অক্টোবর টু ডিসেম্বর। এই জায়গায় ঘুরতে ইনার পারমিট লাগে, যা আপনাকে যে কোনো ট্যুর এজেন্ট ব্যবস্থা করে দেবে। প্রথমে আমরা যাব কুপাপ লেক দেখতে। ওপর দিয়ে যাচ্ছি আমরা, এখন ডাইরেক্ট কুপাপ যাব। কুপাপ হয়ে আবার এই ওল্ড বাবা মন্দিরে আমরা আসবো, এসে দর্শন করে তারপর যাবো। এটা ওল্ড বাবা মন্দির। এই হচ্ছে কুপাপ লেক। ভারত চীন সীমান্তের কাছে এই লেকটি দেখতে সত্যিই খুব সুন্দর। তবে শীতকালে লেকের জল জমে একেবারে বরফ হয়ে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট উঁচুতে এই লেকটি দেখতে অনেকটা হাতির মতো, তাই একে অনেকে এলিফ্যান্ট লেকও বলে। তবে লোকাল লোকজন একে বলে বিতানচো। আর একটা ইম্পর্টেন্ট কথা, যেহেতু এটা বর্ডার এরিয়া, সেই জন্য আপনারা গভর্নমেন্ট ইস্যুড যে কোনো আইডেন্টিটি কার্ড ক্যারি করবেন, যেমন ধরুন আধার কার্ড। এই আমরা এখন ওল্ড বাবা মন্দিরের এতে চলে এসেছি। কুপাপ লেক দেখে যাবার সময় দেখিয়ে দিয়েছিলাম বাবা মন্দির, এই ওল্ড বাবা মন্দিরের এতে চলে এসেছি। এইটা হলো সবচেয়ে পুরনো বাবা মন্দির। আর একটা বাবা মন্দির আছে ছাঙ্গুর কাছে। এইখানে জুতো রেখে ওপরে বাবা মন্দিরের দর্শন করতে হয়। 50টা সিঁড়ি বেয়ে ওপরে উঠে মূল মন্দির। উচ্চতাজনিত যাদের সমস্যা আছে তারা সঙ্গে অবশ্যই কর্পূর রাখবেন। এই হচ্ছে মূল মন্দির। বাবা হরভজন সিং এর নানা জিনিস ব্যবহার করা সমস্ত এখানে সাজানো আছে। এখানে আর একটা কথা বলে রাখি, লাগুক বা না লাগুক, বাধ্যতামূলকভাবে একটা ছোট পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার আপনাকে সবসময় ক্যারি করতে হবে এই রুটে ঘুরতে গেলে। মিলিটারিদের দ্বারা পরিচালিত একটা ছোট ক্যাফে আছে, তাতে কফি, কেক, স্ন্যাক সব রকম জিনিস পাওয়া যায়। বাবা মন্দির দেখে পদ্মাচেনের দিকে যেতে এই সুন্দর রাস্তায় খানিকক্ষণের ব্রেক। লোয়ার পাদামচেনে এই আমাদের হোমস্টে লাচেম্পা। এখানে কম বেশি সবাই প্রায় হোমস্টে বানিয়ে রেখে দিয়েছে, আর মোটামুটি সব হোমস্টেতেই আধুনিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এই আমাদের 4 বেডেড রুম, তবে বাচ্চা থাকলে 5 জনেও থেকে যেতে পারবেন। সাধারণত এইসব হোমস্টেগুলোতে ফুডিং লজিং একসঙ্গে থাকে, আর শিডিউল মেনুর বাইরে যদি কিছু অর্ডার করতে চান তার জন্য আলাদা করে পে করতে হবে। আমিষ নিরামিষ দুই পেয়ে যাবেন। খাবারের মান মোটামুটি হালকা ঘরোয়া। আপার পদমচেনেও প্রচুর হোটেল হোমস্টে আছে, সেখানেও থাকতে পারেন। লোয়ার পদমচেনে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তৈরি হচ্ছে, আর এইসব রাস্তাঘাটের অবস্থা মোটেও খুব একটা ভালো না। আমরা পদ্মাচেন থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে এখন যাচ্ছি আরিটাল লেকের দিকে। প্রাকৃতিক এই লেকটিকে অনেকে ল্যাম্পোকরি হ্রদও বলে। ঘন সবুজ পাইন বনে ঘেরা হ্রদটি দেখতে
এক কথায় অপূর্ব। পায়ে হেঁটে বা প্যাডেল বোটে করে যেভাবেই হ্রদ থেকে ঘুরুন না কেন, দারুণ লাগবে। তবে হেঁটে ঘোরার সময় একটু সাবধানে, কারণ এখানে একটু জোকের উপদ্রব আছে। লেকের ধারের এই রাস্তাটা দিয়ে হাঁটলে লেকটাকে পুরো রাউন্ড দেওয়া যায়, তবে কোনো কোনো জায়গায় রাস্তা একটু পিছল। লেকের ধারে গুরু পদ্মসম্ভবের একটা প্যাগোডা স্টাইল মন্দির আছে। আবার যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানেই ফিরে এলাম। এই ডকে নেবে আমাদের এই লাইফ জ্যাকেটগুলো ওদেরকে ব্যাক করতে হবে। এখানে বোটিংয়ে ভয়ের কিছু নেই। 8 থেকে 80 সবাই এই প্যাডেল বোট খুব ইজিলি করতে পারে। তবে লাইফ জ্যাকেটটা অবশ্যই পরতে হবে। বুট আকৃতির এই লেকটা প্যাডেল বোটে ঘুরতে খুব ভালো লাগবে। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখলাম সামনে একটা ছোট মন্দির মতো আছে। রাস্তাটা এখানেই শেষ। লেক ভিউ কটেজ এক্কেবারে আরিটার লেকের ধারে। এখানে থাকতে চাইলে অনলাইনে বুক করতে হবে, আর ফাঁকা থাকলে আপনি স্পট বুকিং করতে পারেন। থাকার জন্য লেকের ধারের জায়গাটা দারুণ। আরিটার লেক দেখে এবার আমরা যাচ্ছি আরিটার মনেস্ট্রি দেখতে। এই হলো সিকিমের প্রাচীন আর পবিত্র আরিটার মনেস্ট্রির গেট। তিব্বতী স্থাপত্যে তৈরি এই মনেস্ট্রি হাতে আঁকা রঙিন মুরালের জন্য বিখ্যাত। এই হলো আরিটার মনেস্ট্রি। এগুলো চোতেন বা স্তূপা। এই হলো প্রেয়ার হুইল বা ধর্মচক্র। এই যে ধর্ম পতাকা, এই যে ধর্ম পতাকা। হ্যাঁ, এটা আরিটার মনেস্ট্রির দোতলা। এখানে ছোট সুন্দর একটা বুদ্ধ মূর্তি আছে। চারপাশে সুন্দর কাঠের কাজ করা। এখানে লামারা পড়াশুনো করে, প্রেয়ার করে। এখানে একটা ছোট লাইব্রেরি আছে, তাতে অনেক পুঁথি আর পুরনো পুরনো বই আছে। এই অতিপ্রাচীন পুঁথির জন্য আরিটার মনেস্ট্রি বিখ্যাত। সব প্রেয়ার করছে, আরিটার মনেস্ট্রি সব প্রেয়ার হচ্ছে। শুধু মনেস্ট্রির ভেতর নয়, বাইরেটাও ঘুরে দেখুন। বিশ্বাস করুন, দারুণ লাগবে। চারপাশের পাহাড়ি সৌন্দর্য আপনার মন ভরিয়ে দেবে। এই ফরেস্ট অফিস থেকে পার হেড 100 টাকা করে টিকিট কেটে ফরেস্ট রেঞ্জের মধ্যে ঢুকতে হয়। ফরেস্ট টেম্পলের দিকে যাচ্ছি। ঋষিখোলা যাওয়ার পথে এই সিদ্ধি বিনায়ক মন্দির বা শ্রী বিশ্ব বিনায়ক মন্দির। এখান থেকে ঋষিখোলার দূরত্ব গাড়িতে 1-1.5 ঘন্টার মতন।
সমুদ্র মন্থন। জয় প্রভু। জয় হোক। মন্দির দর্শন করে আমরা প্রায় ঋষিখোলার কাছে পৌঁছে গেছি। তবে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, ভালোভাবে গাড়িতে বসতে শুদ্ধ পারছি না। ঋষিখোলা, এই নদীটা ঋষিখোলা। এই বনলতা টু হোমস্টে, এই হচ্ছে হোমস্টে। এই সামনের দুটো রুম আমাদের, ওপরে তৈরি হচ্ছে, বাগানের মতো করা আছে। ওপরেতেও খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ওই রাস্তা দিয়ে এসছি আমরা। নদীর সামনে বাগান, বাগানের সামনে আমাদের রুম। এখানে সব রুমগুলোই প্রায় একই রকম, মোটামুটি আধুনিক সব রকম সুযোগ সুবিধাই আছে। তবে প্রতিটি রুমে গিজার বা এসির ব্যবস্থা নেই। তবে এখানে খুব বেশি ওগুলোর প্রয়োজনও লাগবে না। রিসর্ট থেকে নদী অবধি সিঁড়ি আছে, তবে সিঁড়ির অবস্থা খুব একটা ভালো না, মেনটেনেন্সের বেশ অভাব। উঠে আসছে এদের আর একটা হোমস্টে আছে বনলতা ওয়ান, একেবারে নদীর ধারে। এখানে অনলাইনে বা স্পট বুকিং দুটোই হয়। এছাড়া নদীর দুধারে প্রচুর হোমস্টে আছে, রুম পেতে কোনো অসুবিধা হবে না। নদীর ধারের রাস্তাটাও খুব একটা ভালো না, এখনো তৈরি হচ্ছে। তা সত্ত্বেও নদীর ধারে হাঁটাটা মাস্ট ট্রাই। অন্যান্য হোমস্টের মতো এখানেও কিন্তু ফুডিং লজিং একসঙ্গে। এখানেও টি স্ন্যাক্স ওরাই প্রোভাইড করবে, কিন্তু যদি আলাদা করে কিছু খেতে চান তার জন্য যেরকম হয় আলাদা পে করতে হয়। প্রসঙ্গত বলে রাখি, পুরো প্যাকেজটাই কিন্তু আমরা কলকাতা থেকে বুক করে এসেছিলাম, তবে আপনারা নিজেরাও করতে পারেন। ঘন অন্ধকারের মধ্যে সন্ধেবেলা রিসর্টের আলো জ্বলে যাবার পর কিছু আলাদা লেভেলেরই সৌন্দর্য লাগে। চারপাশের জঙ্গলের মধ্যে এরকম একটা সন্ধে কাটানো অনেক দিন পর্যন্ত স্মৃতিতে রয়ে যাবে। ঋষিখোলাতে আর একটা সকাল, চারপাশ কি সুন্দর ঝলমল করছে দেখুন। এরকম জায়গায় 2-4 দিন থাকলে এমনি শরীর মন ভালো হয়ে যাবে। এখানে আর একটা কথা বলে রাখি, এই ট্রিপটাতে কিন্তু ভারী এবং হালকা দু ধরনেরই পোশাক অবশ্যই সঙ্গে নেবেন। আমি বাসের ব্রিজের মধ্যিখানে আছি। এই নদীটা বয়ে যাচ্ছে। আমাদের সিল্ক রুটের ট্যুর শেষ করে এবার আমাদের ফেরার পালা।
রাস্তাঘাট বেশ ভালো, তবু কয়েক ঘন্টা আগে বেরিয়েছি। উপবাজার এটা। এই যে রংপুর নগর পঞ্চায়েত আছে। আচ্ছা, এটা রংপুর, বেঙ্গলে ঢুকে পড়বো। এখন সিকিমে আছি। এই যে ব্রিজটা ক্রস করে আমরা বেঙ্গলে ঢুকে যাচ্ছি। এটা বেঙ্গল, এই বেঙ্গলে ঢুকে গেলাম। এবার আমরা তিস্তাকে পাবো, কখনো চওড়া কখনো সরু, পুরো রাস্তাটাই আমাদের সে সঙ্গী। টানেল আছে, আমরা ব্রিজটা ক্রস তিস্তা বাজার, সামনে তিস্তা বাজার। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।